রক্তদানের মতো আর কিছু হয় না। ভগবান এমন একটা উপহার আমাদের শরীরের মধ্যে দিয়েছেন এবং সেই উপহারটা মানুষকে আমরা শ্রেষ্ঠ উপহার যাকে বলে তাকে দিতে পারি। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এখন রক্তকে 4 ভাগে ভাগ করে রোগীকে দেওয়া যায়। ত্রিপুরায় এখন ব্লাড সেপারেশন করার 6টি সেন্টার এবং 7টি রক্ত সংরক্ষণ ব্লাড ব্যাংক রয়েছে। ত্রিপুরায় 40 লক্ষ লোকের যদি 1% রক্তের প্রয়োজন হয় তাহলে 40,000 ইউনিট রক্ত প্রয়োজন। এখন পর্যন্ত ত্রিপুরায় 42,000 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। রবিবার বরদলি স্থিত যুবক সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে এই কথাগুলো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সংঘের কার্যকর্তা সহ এলাকার বিশিষ্ট নাগরিকগণ। পরিশেষে রক্তদাতা শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রক্তদানের উপর আর কিছুই হয় না। ভগবান এমন এক উপহার আমাদের শরীরের মধ্যে দিয়েছেন এবং সেই উপহারটা আমরা অন্যকেও এই উপহার স্বরূপ শ্রেষ্ঠ উপহার যাকে বলে সেটা আমরা দিতে পারি। 4 মুমূর্ষু ব্যক্তিকে আমরা বাঁচাতে পারি। সায়েন্সের অগ্রগতির সাথে সাথে এখন আগে হোল ব্লাড দেওয়া হবে, এখন ব্লাডকে সেপারেট করা যায়। কারোর প্লেটলেটস এর প্রয়োজন, প্লেটলেটস দেওয়া, কারোর আরবিসির প্রয়োজন, আরবিসি, ডাব্লিউবিসির দরকার, প্লাজমা দরকার, আলাদা করে দেওয়া যায়। এবং সেইভাবে সেপারেশন করার যে সেন্টার আমাদের ত্রিপুরাতে আমাদের সরকারের 6টা আছে, 2টো প্রাইভেট হয়ে আছে। আমাদের যে ব্লাড ব্যাংক টোটাল 14টা আছে, 12টা সরকারি, 2টো বেসরকারি এবং প্রায় 60টার মতো আমাদের যে ব্লাডের যে সংরক্ষণ কেন্দ্র সেটাও আমাদের আছে। দেখুন আমাদের যে ব্লাডের প্রয়োজন টোটাল যে পপুলেশন থাকে, যেটা একটু আগে সারা ভারতবর্ষের কথা এখানে বলেছেন ডক্টর সুশান্ত রায় মহোদয়, ত্রিপুরাতে 40 লক্ষ লোকের হলে 1% যদি ধরা হয় তাহলে এখানে প্রায় 40,000 ইউনিটের প্রয়োজন। ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 42,000 আমাদের ইউনিট আমরা